পাষাণ যেটাকে ধরে সেইটাই দুঃখ হয়ে যায়। রোজা এত ভালো, এত ভালো, এত ভালো, আর এখন এত এত কাহিনী বের হইতেছে রোজা। বাবারে বাবা, 9 বছরের সম্পর্ক, 50 লক্ষ টাকা নিয়ে আমেরিকা গেছে, কত কিছু যে বের হইতেছে এখন। কিন্তু আমি বলে কি প্রেম করেছে বলে যে বিয়ে করতে হবে, এটা কেমন কথা? বিয়ে হচ্ছে কি একটা সেন্সিটিভ ইস্যু। সে ভেবে চিন্তে যেদিকে তার জন্য ভালো মনে করেছে, সিম্পল। এমন না যে আপনাকে বিয়ে করে আরেকজনের সাথে ভাগছে। পার্শিয়ালি ব্রেকআপ যেহেতু হয়েছে সেহেতু এটা নিয়ে মানে এত কিছু বলাটা বাড়াবাড়ি। ইন্টারনেটের যুগে এরকম সাংবাদিকদের বলে বলে শাবানা, শাহজাহান, সাজা, মিথিলাকে চেয়ে দিয়ে রুজা আমি মনে করি ভালো কাজই করছে। এখনকার যুগে দেখা যায় কি 1-2 কোটি টাকা খরচ করে বিয়ে করে সেই বউকে ডিভোর্স দিতে মানুষের কষ্ট লাগে না। যে কোনো প্রেমের মতো যদি হারাম রিলেশন সম্পর্ক ভেঙে যায় তখন অনেক কান্নাকাটি শুরু হয়ে যায়। আমার সময় নষ্ট করছে, আমার এত এত টাকা নষ্ট করছে। অথচ প্রেমের কাহিনীগুলো যে পরিমাণ এক্সপোজ হয়, প্রেম হচ্ছে কি একটা হারাম জিনিস। তো আজ আমি রান্না করব বাঙালিদের জনপ্রিয় একটি খাবার, দেশি মুরগির ঝোল আলু দিয়ে। দেশি মুরগির ঝোল তো আলু দিয়ে অনেক বেশি ভালো লাগবে। আজ আমি রান্না করব অন্য একটু স্টাইলে। প্রত্যেকদিন তো একইভাবে হাতে মেখে রান্না করি, ভাবলাম আজ একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করি। আর ডিফারেন্ট স্টাইলে রান্নাগুলো অনেক বেশি মানে ইয়াম্মি হয় আর খুব বেশি দারুণ হয় দেখতে। এখানে যা যা মশলাপাতি লাগে সব মশলাপাতি কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। আর ঘরে যা যা মশলাপাতি আছে সব মানে অল্প অল্প মশলা দিয়ে আমি রান্না করে নিচ্ছিলাম। এক্সট্রা কোনো আমি মশলা দিচ্ছি না আজকের এই রেসিপিতে। তো মরিচের গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ দেশি মুরগির ঝোল রান্না করব আলু দিয়ে, তাও আবার মানে ঝাল দিব না, তাকে করে হয় ঝাল ঝাল করে তো খেতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছিলাম দেশি মুরগগুলো। আর এই দেশি মুরগির ঝোলটা যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু আমার মুখে দিয়ে জিভ মানে ঝোল চলে আসছিলো, কারণ এতটা রুচিসম্মত আর খুব বেশি মজাদার হয়েছিল আজকের এই রেসিপিটা। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে মশলার সাথে ভালোভাবে মাংসগুলো ঢোকে। অন্যদিকে দেখেন আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজ বেরেস্তা। আপনারা তো মানে পুরো ভিডিওটি দেখছেন, আমি এখানে মানে একটু ব্লেন্ডার করে নিচ্ছিলাম। আর পেঁয়াজ বেরেস্তা আর টমেটোটাকে ব্লেন্ডার করে এখন আমি দিয়ে দিব মাংসের মধ্যে। আর এইটা দেওয়ার পর খুব সুন্দর যে একটা কালার আসবে, আপনারা যখন মানে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। তারপর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম। আর যত বেশি কষানো হবে তত কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতে তো অনেক বেশি আকর্ষণীয় হয়। তারপর আমি দিয়ে দিচ্ছিলাম নতুন আলুগুলো। আর নতুন আলু দেওয়ার পর একটু মানে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হওয়ার পর একটু ঝোলও দিয়ে দিব। আর লো আঁচে রান্না করছিলাম, যেহেতু দেশি মুরগ ভাবলাম আস্তে আস্তে হোক। তো আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে মানে সিম্পল উপকরণ দিয়ে রান্না করে নিতে পারেন এই মজাদার রেসিপিটা। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি খেতে বসে পড়ব। তো আমি তো রান্নার পর সাথে সাথে প্লেট নিয়ে চলে আসছি খাওয়ার জন্য। সো গাইজ, আমি আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।